এটা হচ্ছে আইফোন 11, এটা ডিসপ্লে চেঞ্জ করব। তো এটা আর খোলা পড়ে নাই, ঠিক আছে, খোলা পড়ে নাই বলে ডিসপ্লেটা সম্ভবত চেঞ্জ হয় নাই। তো ডিসপ্লেটা যেহেতু এখন কাস্টমারে নিয়ে আসছে, আসলে এই ডিসপ্লে থেকে কিছু টাকা ইনকাম হয়, যদিও এটা দোকানদারে নিয়ে যায়, আমি নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। তারপরে দেখি কি করা যায়। ডিসপ্লেটা অরিজিনাল কোয়ালিটি তো এই জন্য দেখি যদি পরিবর্তন করা থাকে তাহলে তো ওকে। আই হোপ এটা চেঞ্জ হয় নাই, যেহেতু ডিসপ্লেটা অনেক ভাঙা, ঠিক আছে। কাস্টমারের পাসওয়ার্ড দেওয়া আছে। সাধারণত ডিসপ্লেগুলো যেগুলো চেঞ্জ করা হয়ে থাকে এরকম করে ভাঙে না, এটা ভাঙলে ডিসপ্লের ভিতরে শুধু ভেঙে যায়। সেহেতু এটা যেহেতু ওরকম করে ভাঙে নাই, তাহলে সম্ভবত এটা অরিজিনাল। তবে আইফোন 11-এর মধ্যে থিনার না দেওয়া বা অক্টেন না দেওয়াটাই বেটার, কারণ এটা ডিসপ্লের দিকে চলে যায়, ডিসপ্লের ভিতরে ঢুকে যায়। তো দেখি, খুলে দেখি। আসলে এটা আরেকবার খোলা হয়েছে, সম্ভবত কোনো ব্যাটারি টেটারি কোনো কিছু একটা চেঞ্জ করা হয়েছে সম্ভবত। আমার যদি ডিসপ্লেটা চেঞ্জ করা থাকে তাহলে তো আর কিছু করার নাই। তবে সাবধান, ক্যামেরার সাইডে আর সিম বেসের সাইডে, ঠিক আছে, এই সাইডে কেবল থাকে, মানে ডিসপ্লের রেপনটা থাকে আর ফেস আইডির রেপনটা থাকে। সো বি কেয়ারফুল। লস খেয়ে গেছি, এটা আগের পরিবর্তন করা, শুধু গ্লাসটা ভাঙা, ডিসপ্লেটা ভালো। মনে তো করছিলাম এটা ডিসপ্লেটা সম্ভবত অরিজিনাল। এটা হচ্ছে ফেস আইডির কেবল, ঠিক আছে। তো ফেস আইডির কেবলটা রিমুভ করব, এরপরে ডিসপ্লের কেবলটা। এটা হচ্ছে ফেস আইডি প্লাস স্পিকার, হেয়ার স্পিকার যেটাকে বলে, কানের স্পিকার বললেও বলা যায়, যে যেভাবে ছিনে বা যেভাবে বোঝে। আসলে আপনাদের জন্য ভিডিওগুলো করা, এখন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তার কিছু বলার নাই। ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যদি না হয় তাহলে তো কিছু করার নাই। আমার কথা হলো জাস্ট আপনারা যদি উপকৃত হন তাহলে সাপোর্ট করবেন, আর যদি বলেন না উপকৃত হচ্ছেন না তাহলে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো যেটা বলতেছি, আসলে আমি ক্যামেরা কাজটা করি কিন্তু ক্লাসটিতে এডিট করি, এডিট যদি না করি তাহলে আমি ক্যামেরার যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটা আমি কিন্তু ক্যামেরার কোনো স্ট্যান্ড না, আমি নিজেই বানাইছি, আমি নিজেই তৈরি করছি, ঠিক আছে। কারণ আমার কাছে সার্ভিসিংয়ের ভিডিও করার মতো আপাতত কোনো ক্যামেরা নেই, জাস্ট মোবাইল দিয়ে আমি ভিডিও করে থাকি, পরবর্তীতে ক্যাপকাট দিয়ে এটাকে এডিট করি।
যাক, আসলে ডিসপ্লেটাও হয়ে গেছে। আইফোনের ডিসপ্লেগুলো চেক করা লাগে না, কারণ এগুলার কোয়ালিটি এমনিতে ঠিক থাকে।